জানি সে একটা মানে পান খেত না, একটা সিগারেট খেত না, এবং এত সুন্দর এবং সাবলীল একজন নেতা যে আগামী দিনের ছাত্র দলের সোনালী সফল ছিল সে। এবং তার দৃষ্টিতে আমি বিশ্বাস করি ওই দিন বাস স্ট্যান্ডের যারা নেতৃত্বে ছিলেন তাদেরকে এই বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগের যে সমস্ত নেতৃবৃন্দ তৎকালীন সময়ে ক্ষমতায় ছিলেন এবং যারা এক ফোঁটা চোখের জল ফেলেননি আমজাদের জন্য, সহানুভূতিও জানেন না, তাদের নির্দেশেই এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। আপনারা জানেন কি নাটকের মাধ্যমে আমজাদ হোসেনকে শহীদ করা হয়েছিল। সেই নাটকটা ছিল শেখ হাসিনার পাতানো নাটক। মাদক নিয়ন্ত্রণের কথা বলে শেখ হাসিনা বাংলাদেশের সোনালী ফসলগুলিকে মাদকের সাজানো নাটক করে সেদিন ধরে ধরে নিয়ে গিয়ে ক্রস ফায়ারে শহীদ করা হয়েছিল। আমরা আজকের এই মানববন্ধনে আমরা তীব্র প্রতিবাদ এবং বিচার দাবি করি সেই সমস্ত ব্যক্তিদের যারা সেদিন আওয়ামী লীগের এইখানে নেতৃত্ব ছিল, তাদের বিচার দাবি করি। বাস স্ট্যান্ডের নেতৃবৃন্দের বিচার দাবি করি। সেদিন নেত্রকোনার এসপি যে ছিল তার বিচার দাবি করি। নেত্রকোনার থানায় যে সমস্ত অফিসার ছিল প্রত্যেকের বিচার দাবি করি। বিশেষ করে একজন নরঘাতক নর পশু তৎকালীন ছিল নেত্রকোনার পুলিশের দায়িত্বে ওসি বুরহান সহ যে সমস্ত লোক এই ষড়যন্ত্রে জড়িত ছিল আমরা প্রত্যেকের ফাঁসি দাবি করছি। উপরন্তু তৎকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকেও আমরা এই বিচারের আওতায় এনে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা সবাই শোকাতুর। আমরা একটা কথাও বলতে পারিনি, আমরা থানার বারিন্দায় যেতে পারিনি বিচারের দাবিতে, আমরা রাস্তায় দাঁড়াতে পারিনি, আমরা কথা বলতে পারিনি। এখন সুযোগ এসেছে বিচারের দাবি নিয়ে রাস্তায় দাঁড়ানো। প্রয়োজনে আমজাদের বিচারের দাবিতে প্রয়োজনে আমরা অনশন করব, আমরা রাস্তা ব্যারিকেড দিব। সাথে সাথে আমি আরেকটা হৃদয় বিদারক দৃশ্যের কথা বলবো। এই ওসি বুরহান সমস্ত নেত্রকোনার ঘটনপটি ওসি বুরহান মাদকের বাণিজ্যের কথা বলে আমাদের আরেক উদীয়মান নেতা মদনপুরের তিলক, সেই